হরে কৃষ্ণ। গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম। জয় জগন্নাথ। জগন্নাথের প্রিয় একটা রেসিপি, যেটা জগন্নাথের ভোগে হয়, পুরীতে দেয়া হয়, চন্দ্রচূড়। মেন উপকরণ লাগবে চিড়ে। এই যে এখানে আমি 300 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি, এটা গুঁড়ো করে নেব। এখানে 100 গ্রাম আমুল দুধ নিয়েছি, হাফটা নেব। একটা দুমালা নারকেল দিয়েছি, এটা আপনারা এমনি নারকেল নিতে পারেন। এই নারকেলটা আর এই চিনিটা দিয়ে আমি পেস্ট করে নেব। আর এখানে মশলা লাগছে আমার এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়ত্রী, অল্প একটু, একটা টুকরো। আর এই যে গরুর দুধ একটু গাঢ় করে জাল করে নিয়েছি এখানে 1 বাটি মতো। আর মধু নিয়েছি আমি 100 গ্রাম মতো। এই উপকরণগুলি আমার মোট লাগছে। এটা মধুর পরিবর্তে আপনারা চিনির রস করেও নিতে পারেন। এখন আমি এই যে চিড়াটা এইভাবে পেস্ট করে নিয়েছি মিক্সচারে। এমন দানা হবে, সুজির মতো না, কিন্তু একটা মিহি দানা হবে। আর নারকেল আর চিনি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দেখুন। আর মশলাটা আমার নারকেলটা দুমালা ছিল, ওই জন্য চিনির সাথে মিশিয়ে পেস্ট করেছি, কালারটা একটু কালাচে হয়েছে। আর এই যে দুধটা তো আগে থেকে আমি দেখিয়েছিলাম। আর মশলা আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি। সমস্ত উপকরণ আমার রেডি। এখন আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে লাগবে চিড়ের গুঁড়ো। এই চন্দ্রচূড়ের মেন উপকরণ হচ্ছে চিড়ে। দেখুন, একটা বড় পাত্রে আমি চিড়ের গুঁড়োটা ঢেলে নিলাম। এবার এক এক করে উপকরণগুলো আমি দেব। এই যে নারকেল, দুমালা নারকেল আর চিনির পেস্টটা আমি মিশিয়ে দিলাম। এবার এখানে আমি বাটার রেখেছি 100 গ্রাম, এখান থেকে আমি 500, এই হাফটা দিয়ে দিলাম, মেখে নেব। আর মশলার গুঁড়ো, এই যে মশলার গুঁড়োটা আমি মিশিয়ে দিলাম। জগন্নাথের অন্য 5টা রেসিপির মতো এটাও খুব প্রিয় রেসিপি, আপনারা বানাবেন। এটা বানাতে কোনো আগুনের কাজ লাগে না, হাত দিয়ে এমনিতেই হয়। এভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে। এই বাটারটা আপনারা নরম করে নিতে পারেন, আমি এমনিই দিলাম, আস্তে আস্তে মিশিয়ে গলে যাবে। এটা ভালো করে এইভাবে মেখে নিতে হবে। সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। পরে যতটুকু দুধ আর মধু লাগবে দেব আমি অল্প অল্প। এখন আমি এখানে 2 চামচ মতো মধু দিচ্ছি। আপনারা মধুর পরিবর্তে চিনির রস দিতে পারেন। আর আমি দুধ দেব অল্প অল্প, বেশি দেব না। যেহেতু এটা চিড়ে, নরম হলো, পরে টেনে নেবে। এবার আমি ভালো করে এটা মাখিয়ে নেব। আমি একটু মধু মিশিয়ে নিয়েছি আর 1 চামচ দুধ মিশিয়ে দিয়েছিলাম। দেখুন, 1 বাটি দুধ ছিল। চিড়েতে দুধ একটু টানে, আমি মাখছি আর দুধ মিশিয়ে নিচ্ছি যতটুকু লাগে। আর এটা ভালো করে হাতের তালুতে এইভাবে ডলে ডলে মেখে নিতে হবে। যতক্ষণ না একটা নরম ডো হবে ততক্ষণ আমি এইভাবে মাখবো। আমি কিছুটা করে অংশ নিচ্ছি, এরকম নিয়ে 2 হাতের তালুর সাহায্যে একদম সুন্দর একটা গোল গোল লাড্ডু বানিয়ে নিচ্ছি। আর এই যে এক এক করে আমি সব লাড্ডুগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। আমি সমস্ত চন্দ্রচূড় লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। দেখুন, বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, এখন জগন্নাথের সেবা চলছে। আর আপনারা এইভাবে চন্দ্রচূড় লাড্ডু বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের কৃপা আশীর্বাদ নেবেন। আর কেমন হয়েছে আমার লাড্ডুটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার সঙ্গে থাকার জন্য লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।